নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ইসলামপুর ট্রাফিক পয়েন্টের সামনে দুটি বাসের রেষারেষির ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনায় 2 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে 3টে নাগাদ। পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ট্রাফিক পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে শহরের সাধারণ মানুষ। ঘটনায় নিহতদের মধ্যে সোমা মণ্ডল, বয়স 8, বাড়ি ইসলামপুর শহরের শিবডাঙ্গি পাড়া এলাকায়। অপর মৃত ব্যক্তির নাম সৌম্য বিশ্বাস, বাড়ি গোয়ালপোকা থানার নন্দজার গ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রী ধরার জন্য রায়গঞ্জগামী দুটি রেষারেষি চলছিল। একটি বাসের চালক অপর একটি বাসের চালককে ধাক্কা মারে এবং বাসের স্টিয়ারিং ধরে টানাটানি করে। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকা টোটোতে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিভাবে দুর্ঘটনা? ওই বাসটা দাঁড়িয়েছিল ওখানটায়, ওই বাসের সাথে এই বাসের একটা বস্তা হচ্ছিল ড্রাইভার। দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে, এই বাসের ড্রাইভারের স্টিয়ারিংটা টেনে দিল। এখানে আরও টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার সেট আছে সমেত, এখানে অনেকগুলো টোটো সমেত এই বাসটা ঢুকে গেল। এখানে অনেকজন মারা গেছে আশঙ্কাজনক। একটা বাচ্চাকে তো নিয়ে গেলো, এই লোকটার মাথা থেকে অনেক রক্তপাত হয়েছে, টায়ারের মধ্যে পাটা চাপা ছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই মিলে বাসটাকে ধাক্কা দিয়ে লোকটাকে রিকভারি করেছে। কেউ মারা গেছে? প্লাস 8 থেকে 9 জন গুরুতর ইনজুর, 2 থেকে 3 জন স্পট হয়ে গেছে। 2 থেকে 3 জন স্পট? 2 জন না 3 জন? 2 থেকে 3 জন হবে। তো মানে কি ড্রাইভার নিয়ে কি বচসা ছিল? কি দুজনই বচসা করছিল, ঝগড়া করছিল। এই বাসটা ওই বাসের লুকিং গ্লাস ভেঙে দিয়েছিল, আর ওই বাসটা এই বাসটাকে যেতে দিবে না জন্য এসে এর স্ট্যান্ডটা টেনে দিল। মানে চলতি অবস্থায়? তো এই ধরনের যে ঘটনাতে এতগুলো প্যাসেঞ্জার থাকে, মানে ড্রাইভার নিজেদের ইচ্ছায় এরকম করলো? হ্যাঁ, নিজেদের বস্তাতে আমাদের চোখের সামনে। আমরা এই দোকানে পাশে চা খেতে বসেছিলাম। আমার সাথে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ দে ছিল, আমাদের তৃণমূলের নেতা বাপি পাল চৌধুরী ছিল, স্থানীয় বাসিন্দা এখানে পলাশ সিনহা ছিল। আমরা চা খাচ্ছিলাম বসে, আমাদের চোখের সামনে হলো ঘটনা। এই গাড়িগুলো কোথাকার? গাড়িগুলো এগুলো রায়গঞ্জের গাড়ি। রায়গঞ্জের গাড়ি, সব পাবলিক বাস। সব পাবলিক বাস। তো এই ধরনের ড্রাইভারদের এই ধরনের আচরণ কি বলবেন? এর জন্য এতগুলো প্রাণ গেল, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আর এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে এবং বাসের ট্রেন অফিসকেও এই বিষয়ে এইভাবে নিয়ে এতগুলো লোকের প্রাণ গেল, নিরীহ পথচারীদের প্রাণ গেল, এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে।